চট্টগ্রামে ভয়াবহ বন্যায় পথে বসে গেছেন মাছ চাষি ও কৃষক। জেলার মৎস্য অফিস ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রাথমিক হিসাব বলছে ১৫৩টি ইউনিয়নের প্রায় ১০,০০০ পুকুর ও চিংড়ি ঘের বন্যার পানিতে ভেসে গেছে। তলিয়ে গেছে ১৪,০০০ হেক্টরেরও বেশি কৃষি জমি। টাকার হিসাবে এসব প্রান্তিক মানুষের ক্ষতি ছাড়িয়ে যাবে শত কোটি অঙ্ক। যদিও জেলা প্রশাসন বলছে বন্যার পানি নামার পরই জানা যাবে ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্ক। চারদিকে কেবলই থই থই পানি, দিগন্তজোড়া ফসলের মাঠ কিংবা মাছের ঘের। এখানে সব এখন মিলেমিশে বন্যার পানিতে একাকার। গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ভেসে গেছে মাছের ঘের। জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় সব হারিয়ে নিঃস্ব খেটে খাওয়া হাজারো মানুষ। জেলা মৎস্য অফিসের প্রাথমিক হিসাব বলছে ১৫টি উপজেলার ১৫৩টি ইউনিয়নের ৯,৯৩৩টি পুকুর ও দিঘি এবং ৩২০টি চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। সেই হিসেবে তীব্র স্রোতে ভেসে গেছে প্রায় ৪,১১২ হেক্টর জলাশয়ের মাছ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলায়। বিলীন হয়েছে ২,৫০০ পুকুর ও ৩১০টি ঘের। ক্ষয়ক্ষতির বিচারে দ্বিতীয় সাতকানিয়া। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের ঘরবাড়ি ডুবে গেছে এরা। এরপরে যারা ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি তারা হচ্ছে যারা কৃষিকাজ করে। কৃষিকাজ তো হয়তো বা আপনার ১ বছর সম্ভব লেগে যাবে গিয়ে করে উঠতে। ফসলি জমি তো হবে না। বন্যায় কেবল মাছ চাষিরাই নন, নিঃস্ব হওয়ার পথে কৃষকরাও। কৃষি সম্প্রসারণ কার্যালয় বলছে বন্যায় এরই মধ্যে ৮,৭০০ হেক্টর আউশ ধান, ৬২১ হেক্টর আমনের বীজতলা এবং ৪,৯০৭ হেক্টর গ্রীষ্মকালীন সবজির আবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পানিতে নষ্ট হয়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর দেওয়াল ফাটি যায়, এরকম আর কি। গরু ছাগল কষ্ট, চাষাবাদ নিয়ে কষ্ট। যদি একটু আর্থিক সহযোগিতা যদি করতো তাহলে প্রশাসন থেকে হোক, ব্যক্তিগত ফান্ড থেকে হোক। কৃষি জমির প্রায় 60% তলিয়ে গিয়েছে এবং আমাদের বীজতলার 55% পানির নিচে এই মুহূর্তে। এবং আমাদের যেগুলো মৎস্য গেট ছিল বিভিন্ন ইউনিয়নে, এখানে 90% মৎস্য গেট প্লাবিত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির হিসাব করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আমরা আগে তাদেরকে প্রাণে বাঁচাই, তাদেরকে তারা যেন এই 2 বেলা আগে খেয়ে একটু গিয়া হোক, ঠিক আছে। তারপরে আমরা পানি যখন সরে আসবে তাদের ঘর বাড়ি আমরা নির্মাণ করে দেব। বন্যায় মাছের ঘের ও কৃষি জমি ভেসে যাওয়ায় মাছ, সবজি সহ খাদ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। গত 5 দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি দক্ষিণ চট্টগ্রামের মানুষ। মাইলের পর মাইল কৃষিজমি, মাছ ও পোলট্রি খামার বিলীন হয়েছে পানিতে। ফলে এই কৃষিকেই উপজীব্য করে যাদের জীবিকা, তাদের ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।